হ্যালো বন্ধুরা, সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। সকলের যেন এই বছরটা ভালোভাবে কাটে, ভালো থাকেন যেন সবাই, এই আশা রেখে আমি আজকের ভিডিওটা শুরু করছি। আমার বেগুন গাছটাতে অনেকগুলোই বেগুন হয়েছে। এই বেগুনগুলোকে আজকের আমি হারভেস্ট করব এবং আরও অনেক ফুল এসছে। এগুলোকে না তুললে সেই ফুলগুলো আবার থেকে বেগুন বেরোতে সময় লাগবে। ওই জন্য এগুলো এমনিতেও বড়ও হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এগুলোকে তুলে নিয়ে এবারে এই দুটো মাত্র ছোট ছোট রইলো, এই দুটো রইলো, এটা আর এখানে এই পাশে আর একটা আছে। এই যে এই দুটো এখন ছোট আছে বলে দুটোকে আর তুললাম না, এই দুটো থাক। এমনিতে 5টা বেগুন আমি হারভেস্ট করলাম। এই যে দেখুন কি বড় বড় হয়েছে, নতুন গাছ তো, বেগুনের সাইজগুলো খুব সুন্দর হয়েছে, বড় বড় হয়েছে বেশ। এগুলো কিন্তু নুরকি বেগুন। আমার সে আগের গাছ ছিল, তার থেকেই সব বীজ রেখে আবার নতুন করে গাছ বসিয়েছিলাম। আর এই যে ধনেপাতা গাছটা দেখুন কত সুন্দর হয়েছে, সবুজ সতেজ, কি সুন্দর। আর আজকের আমি কপি গাছ, টমেটো গাছ, তারপরে বেগুন গাছের সব গোড়ায় গোড়ায় অনেক সাদা নোটে হয়ে রয়েছে, ওই সব সাদা নোটেগুলোকে পুরো গোড়া থেকে তুলে দেবো। কেন ওগুলোর জন্যে ওই গাছগুলো ঠিক মতন খাবার নিতে পারছে না, ওরাই সব খেয়ে নিচ্ছে এবং গাছগুলো বড়ও হয়েছে। ওগুলো ওই জন্য আজকে গোড়া থেকে তুলে নেবো রান্না করার জন্যে। এই যে এই গামলাটাতেও দেখুন কত সাদা নোটে হয়েছে। এখানেও একটা কপি গাছ বসানো আছে, ওটার জন্যে এই নোটেগুলোর জন্য ওই গাছটা বাড়তে অসুবিধা হচ্ছে। এখানেও দেখুন দুটো বাঁধাকপি গাছ রয়েছে, এই জন্য সাদা নোটেগুলো সব ভর্তি হয়ে আছে। তো এগুলো সাদা নোটেগুলোকে আজকে সব তুলে নেব। সুতরাং এটা একটা আলু গাছ, এখানেও দেখুন আলু গাছগুলো বেশ সুন্দর হয়েছে। আর এখানে আমার মূলো শাক গাছ আর সর্ষে শাক গাছ রয়েছে। দুটো গ্রো ব্যাগে মূলো গাছ রয়েছে, একটাতে সর্ষে গাছ রয়েছে। এখানে দুটো গাঁদা ফুল গাছ, একটা এখনও রিপোর্ট করা হয়নি, একটা করেছি। এখানে আমার মটরশুঁটি গাছগুলো বেশ বড় হয়ে উঠছে আস্তে আস্তে। লাঠি দিয়ে দিয়েছি, সাপোর্ট দিয়েছি, বেয়ে বেয়ে উঠছে। আর পকচই গাছগুলো সব ওই রঙের কৌটোতে যে বসানো আছে সব বড় বড় হয়ে গেছে, কাণ্ডগুলো বেশ মোটা মোটা হয়েছে। এবারে এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এবার এগুলো আস্তে আস্তে তুলে খেতে হবে, অল্প অল্প করে, একটু একটু করে তুলে খেতে হবে। বেশ বড় হয়ে গেছে গাছগুলো, বেশ সবুজ সতেজ, খুব সুন্দর হয়েছে গাছগুলো। এই যে শাকগুলো সব সাদা নোটেগুলো তুলে নিয়েছি, এই শুধু মেথি শাকটা রয়েছে, একটু থাক, এটা কদিন বাদে যখন মেথি শাক তুলবো তখন তুলে নেব। এখানেও দেখুন তুলে নিয়েছি, তবে একটা এখানে পালং শাক গাছ হয়েছে বেশ সুন্দর, এটা থাক, পালং শাক যেদিনকে তুলবো তার সঙ্গে এটাও তুলে নেবো তখন। এখানেও আমার কপি গাছটাকে ফাঁকা করে দিয়েছি, সাদা নোটেগুলো তুলে, তবে একটা পালং শাক গাছ রইল। এই যে এতগুলো নোটে শাক হয়েছে এবং শাকগুলো বেশ মোটা হয়েছে, কাণ্ডগুলো বেশ মোটা হয়েছে। এগুলো আজকের আমি উচ্ছে দিয়ে চচ্চড়ি বানাবো। খুব সুন্দর হয়েছে শাকগুলো, ওই জন্য গোড়া থেকে পুরো তুলে নিলাম, নাহলে কপি গাছগুলো বাড়তে পারছে না এদের জন্যে। আর এখানে এই যে আলু গাছ বসিয়েছিলাম, আলু শাকগুলো বেরিয়ে গেছে, কিছুদিন বাদে ওগুলোও বড় হয়ে যাবে। আর এই যে এখানে কতগুলো আমার টমেটো গাছ হয়েছিল, সেখান থেকে কিছুটা তুলে এই কাপে আমি বসিয়ে রেখেছি, একটু বড় হলে এগুলোকে রিপোর্ট করব। বেগুন গাছের গোড়ায় হয়েছে এগুলো। আর এই আমার পুরনো শিম গাছটাতে আবার নতুন করে সব শিম ধরছে, ফুল আসছে, অনেক ফুল এসেছে। এর আগে তো আমি 3বার পেরেছি, 2বার বেশি শিম পেরেছি আর একবার অল্প একটু পেরেছিলাম, 2বার বেশি পেরেছিলাম। তা আবারও এই যে নতুন করে সব ফুল এসছে, আর এবারে আবার শিম ধরছে। আর এখান থেকে আবারও আমি শিম পাবো অনেকটাই আশা করছি। আমার চ্যানেলটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন পাতাও সব বেরোচ্ছে, নতুন সব শাখা প্রশাখাও ছাড়ছে গাছটা থেকে।